আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আপনি কি ভোট দিতে যাবেন না ভোট দিতে যাবেন না, এটা আপনার একান্তই মৌলিক অধিকার। এটা আপনার এই সিদ্ধান্ত। তবে এই নির্বাচনে আপনার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই নির্বাচনে যদি আপনি দুটো পক্ষ ক্ষমতা যাওয়ার জন্য উদগ্রীব হইয়াছে, সেটা হচ্ছে কি একটা বিএনপির নেতৃত্বাধীন একটা সরকার গঠন হবে বা জামায়াতের নেতৃত্বাধীন একটা সরকার গঠন হবে। আর বিএনপির নেতৃত্বাধীন যদি সরকার গঠন হয়, বিএনপি কীরকম রাষ্ট্র অতীতে চালিয়েছিল, ভবিষ্যতে কি নির্বাচনে জয়ী হলে তারা কী করবে, আপনার নখদর্পণে একটা ধারণা আপনি পোষণ করতে পারেন। এখানে কোনো গুপ্ত কোনো চিন্তা নেই, এখানে কোনো অস্বচ্ছ কোনো চিন্তা নেই, এখানে স্বাধীনতা সার্বভৌম বিরোধী কোনো চিন্তা নেই, এখানে স্বৈরাচার হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। সব মিলিয়ে বিএনপিকে যদি নির্বাচিত করা যায়, তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, উন্নয়ন, উৎপাদন, এটা অগ্রযাত্রা ধারাবাহিকভাবে থাকবে বলে দৃঢ়ভাবে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি। তাহলে আপনি যদি ভোট দিতে যান, তাহলে বিএনপির পক্ষে যদি ভোট দেন, তাহলে আপনি একরকম রেজাল্ট পাবেন। আর যদি আপনি ভোট দিতে না যান বা বিএনপির এগেস্টে ভোট দেন, ভোট দিতে না গেলেও বিএনপির এগেস্টে আপনি ভোট দিতে যাচ্ছেন না, মনে করবেন আপনি বিএনপির এগেস্টে আছেন। আপনি বিএনপির এগেস্টে যদি আপনার যদি শক্তিশালী হয়, সেক্ষেত্রে জামায়াতের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় পেলে কী হতে পারে, সেটা আপনি প্রথমে ধারণা করে নিতে পারবেন যে তারা এক স্বাধীনতা বিরোধী, তারা ফ্যাসিস্ট, তারা একাত্তরে গণহত্যাকারী, তারা সবসময় স্বৈরাচারের দূষক ছিলেন, তারা মব ভাইলেন্সে সবসময় শক্তি প্রয়োগ করেন, তারা ইসলামের নাম ব্যবহার করে হটকারী ইসলাম বা মডার্ন ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা চিন্তা ভাবনা করেন। তাহলে আপনার সিদ্ধান্ত কিন্তু আপনি কাকে ভোট দেবেন। আপনি জানা শেষে বিএনপি পক্ষে ভোট দিলে দেশের পক্ষে থাকবেন, অন্যথা দেশের